হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ বলরাম জয়ন্তী এবং রাখি পূর্ণিমা উৎসব মায়াপুর ইস্কন মন্দিরে কেমনভাবে উদযাপন করা হলো সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা প্রত্যেকেই জানেন মায়াপুর ইস্কন মন্দিরে রয়েছে রাজাপুর জগন্নাথ মন্দির, যেখানে সেবিত হন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী। আজ হচ্ছে বলরামের শুভ আবির্ভাব তিথি। দেবকীর গর্ভে প্রথম বলরাম আবির্ভাব হয়। ভগবান শ্রীকৃষ্ণের যোগমায়ার শক্তির প্রভাবে তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়, তাই তার আরেক নাম শঙ্কর্ষণ। রোহিণীর পুত্র হিসাবে তিনি নন্দ মহারাজের গৃহে বেড়ে ওঠেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে নানা বাল্যলীলা তিনি কিন্তু করেছেন। আজ সেই বলরামের শুভ আবির্ভাব তিথি। ছোটবেলা থেকেই বলরাম ছিলেন অত্যন্ত শক্তিশালী। তিনি শ্রীকৃষ্ণের নানা অসুরবধের লীলায় তিনি সহযোগিতা করেছেন। তালবনে গিয়ে বলরামকে গাধারূপী অসুর ও ধেনুকাসুরকে বধও তিনি করেছেন। কৃষ্ণের বিভিন্ন বৃন্দাবন লীলায় বলরাম তার বড় ভাই রক্ষক হিসাবে সঙ্গে ছিলেন প্রতিনিয়ত। বলরামের প্রধান অস্ত্র হচ্ছে লাঙল। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য, যেখানে বলরামকে আজ অভিষেক করানো হচ্ছে, যেখানে উপস্থিত আছেন আমাদের ইসকনের হায়ার অথরিটি এবং রয়েছেন অনেক সিনিয়র ব্রহ্মচারী এবং পূজারী বর্গ। তার দুর্লভ দৃশ্য এবং এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। দেখতে পাচ্ছেন ভগবানকে অভিষেক করানো হচ্ছে দুধ, ঘি, গঙ্গাজল এবং আরও অনেক কিছু দিয়ে, বিভিন্ন রকমের মধু, ফলের জুস, আরও অনেক কিছু। আজকের দিনে আপনারা কারা কারা এসেছেন শ্রীধাম মায়াপুরে, তারা তো প্রত্যেকেই এই দুর্লভ দৃশ্য দর্শন করেছেন। যারা আসেননি তাদের কাছে আমাদের অনুরোধ, এবছর আসতে পারেননি তাতে কি হয়েছে, পরবর্তী বছর অবশ্যই আপনারা আসবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য, যেখানে ভগবানকে অভিষেক করানো হচ্ছে মধু দিয়ে। যাই হোক, আপনারা দর্শন করছেন সেই দৃশ্য। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যারা এখনও আমাদের এই মায়াপুর ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি, অবশ্যই করে রাখবেন। কেননা শ্রীধাম মায়াপুরের পাশাপাশি আমরা প্রত্যেক সনাতনীদের বিভিন্ন ধর্মীয় স্থান আমি আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করি এবং সেখানকার মাহাত্ম্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা সেই স্থানে না এসেও সেই স্থানটা উপলব্ধি করতে পারেন। দেখুন, বিভিন্ন মন্দির এবং সনাতন ধর্মের স্থানগুলো উপলব্ধি এবং অনুভবের জায়গা। এখানে আসতে গেলে আপনাকে সেই উপলব্ধি এবং অনুভব করতে হবে। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চা বালকেরা তারা হরিনাম করছে, কীর্তন করছে, আর তার ঠিক অপর দিকে চলছে মহা অভিষেক। সত্যি এই যেন এক দুর্লভ দৃশ্য। আজকের দিনে শ্রীক্ষেত্র পুরী মন্দিরেও কিন্তু মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। শুধু কি মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মন্দিরে এই বলরাম জয়ন্তী কিন্তু পালিত হয়। আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো আজ এই বিশেষ দিনে বোনেরা ভাইদেরকে রাখি পরিয়ে দেয়। অনেকে আমাকে দাদা বলে সম্বোধনা করলেও তারা কিন্তু আজকের দিনে একবারের জন্য আমাকে একটা রাখি পরায়নি। এটা আমার কাছে একটু হলেও দুঃখের। ছোটবেলা থেকে এই দুঃখটা একটু বেশিই ছিল। কেন বলুন তো? কেননা বাড়ির পাশাপাশি যখন অনেকে যখন রাখি করতো, তখন আমরা করতে পারতাম না, যে কারণে এটা আমাদের কাছে একটু কষ্ট ছিল। সময় এবং পরিস্থিতির সঙ্গে সঙ্গে সেগুলোকে আমরা সামলে নিয়েছি নিজেদেরকে। যাই হোক, অভিষেক শেষ হয়েছে, ভগবানকে এখন পুষ্প অভিষেক করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকে পুষ্প অভিষেক করাচ্ছেন ভগবানকে। আপনারা জানেন যে মায়াপুর ইস্কন মন্দিরেও হচ্ছে, পাশাপাশি রাজাপুর জগন্নাথ মন্দিরেও হচ্ছে। মায়াপুর ইস্কন মন্দির থেকে এই রাজাপুর জগন্নাথ মন্দির আপনার কিন্তু বেশি দূরে অবস্থিত নয়। যদি আপনাদের পার্সোনাল গাড়ি এবং স্কুটি থাকে, আপনার খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট লাগবে। টোটোতে হলে ওই মোটামুটিভাবে 17-18 মিনিট লাগতে পারে। দেখতে পাচ্ছেন আজ এখানে হবে গো পূজা। মায়াপুর ইস্কন মন্দিরের গোশালা থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক বিদেশি প্রভু ছোট্ট ছোট্ট গরু, মানে যেটা একদম স্মল সাইজের রাজস্থানের বিটের, যেটা অনেক প্রাচীনকালের একটা গরুর একটা প্রজাতি, তাদেরকে নিয়ে এসেছে গো পুজোর জন্য। সেই দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করছেন। ছোট্ট ছোট্ট গরু আমরা সাধারণত ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আমরা রাজস্থানে আমরা দেখে থাকি, ছোট্ট একটা বাচ্চা মেয়ে সেই বাচ্চা গরুগুলোকে নিয়ে নাড়াচাড়া করে। আজ নিজের চোখে আপনারা দেখুন, আমরা তো কন্টিনিউ দেখি,
কেননা রাজস্থানে গিয়ে আমি নিজে দেখে এসেছি, মায়াপুর ইস্কন মন্দিরে যেখানে আছে সেখানে গিয়ে দেখেছি। আপনারা যারা দেখেননি তারা দর্শন করুন। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর।